হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি বানাবো আলু পটল দিয়ে নিরামিষ পনির রেসিপি। এখানে আমি আলু আর পটলটা এভাবে ছুলে নিয়ে কেটে নিয়েছি। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নেব। তেল গরম করে সামান্য একটু লবণ দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটলগুলো ভেজে নেব। পটল আমার ভাজানো হয়ে গেছে, তুলে নেব। এবার আলুগুলো ভেজে নেব। আলু ভাজানো হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপর টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্টটা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়িয়ে নেব। হলুদ গুঁড়ো দেব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আমার মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। পরিমাণ মতো লবণ দিব। কিছুক্ষণ কষে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। ফ্রেন্ডস, আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ঝোল ফুটে উঠলে পনিরটা দিয়ে দেব। তারপর ঢেকে দেব। এখানে আমি ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করব, যাতে আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে দেখব আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। আমার আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ঘি। 1 থেকে 2 মিনিট রান্না করলেই আমাদের নিরামিষ আলু পটল দিয়ে পনিরের রেসিপি রেডি। নিরামিষের দিনে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।